iqoo লাভারদের জন্য iqoo অনেক দিন পর একটা ফোন লঞ্চ করলো। বিশেষ করে যারা iqoo ফোন ব্যবহার করে তারাই জানে শুধুমাত্র iqoo এর পারফরমেন্স কেমন। অন্য কোনো কোম্পানির মতো iqoo কিন্তু প্রতি মাসে মাসে ফোন লঞ্চ করে না, আর যখন লঞ্চ করে সব থেকে বেটারটাই করতে চায়। আর iqoo তরফ থেকে পুরো মার্কেট হিলিয়ে দেওয়ার মতো একটা ফোন। এখানে প্রাইসের তুলনায় ফোনটাই বেটার। আর এই ফোনটিতে সব থেকে পাওয়ারফুল লেটেস্ট গেমিং চিপসেট ব্যবহার হয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 3। আর এই ফোনটিতে আন্তর্জাতিক স্কোর প্রায় 2 মিলিয়নের বেশি। আর এই ভিডিওতে আমরা দেখে নেবো এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশনস, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স আরো অন্যান্য ফিচার, যাতে সকলেই বুঝতে পারে এই ফোনটি বিশেষ করে কাদের জন্য ঠিক হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে নিই আজকের ভিডিও। তো এই ফোনটির ডিজাইন দেখতে গেলে থাকছে এই ফোনটিতে একদম আলাদা ডিজাইন করা হয়েছে। যেমন হয় না অনেক কোম্পানি থেকে আইফোনের মতো ডিজাইন করে দেয় কিংবা কেউ কপি করে দেয়, কিন্তু iqoo এখানে একদম ভিন্ন ডিজাইন করেছে। যদিও ডিজাইনটাও বেশ ভালো দেখতে, একদম প্রিমিয়াম ডিজাইন। তো এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার আর ওজন থাকছে প্রায় 200 গ্রামের মতো। তো ফোনটা স্লিম অ্যান্ড পাতলা ফোন, হাতে নিলে প্রিমিয়াম ফিল হবে, হাতে নিলে হেভি ফিল হবে না, বেশ ঠিকঠাকই আছে, বেশ স্লিম। আর এই ফোনটির নিচে দিয়ে থাকছে সিম স্লট, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট আর একটি স্পিকার। আর উপর দিয়ে থাকছে টি স্পিকার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট অ্যান্ড রাইট সাইডে দেখছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন। তো এই ফ্রন্ট লুক দেখতে গেলে থাকছে এটি কার্ড ডিসপ্লে নয়। তো কার্ড ডিসপ্লে অনেকের পছন্দ বা অনেকের পছন্দ নয়। তো এই ফোনটিতে মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লে এই ফোনটি ডিজাইন করা আছে ফ্রন্ট লুক। আর এই ফোনটি ডিসপ্লে দিয়ে দেখতে গেলে দেখছে 6.78 ইঞ্চি 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটির টাচ রিফ্রেশ থাকছে 144 এর। এখনকার সময় দাঁড়িয়ে কেবলমাত্র এই ফোনটিতে 3000 ব্রাইটনেস দেওয়া আছে। তো মার্কেটে প্রথম আছে 3000 ব্রাইটনেস এর ডিসপ্লে, HDR10+ সাপোর্টের সাথে। ডিসপ্লে কালার একদম ব্রাইট কালারফুল ডিসপ্লে। এই ফোন দিয়ে কন্টেন্ট আছে এবং গেমিং এক্সপিরিয়েন্সে কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়াও এই ফোনটির চেনস এন্ড বেজেলস প্রায় নাই বললেই চলে। চেনস এন্ড বেজেলস চারদিকে প্রায় সমান করে দিয়েছে। তাই এই ফোনটি কার্ড ডিসপ্লে হলে এই ডিজাইনটা একটু বেশি ভালো লাগতো। তো কার্ড ডিসপ্লে হওয়ার একটু সমস্যাও আছে। আর সিকিউরিটির জন্য ব্যবহার করছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অনেক ফাস্ট। এবারে দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স, যেটার জন্য মার্কেট হিলিয়ে দেওয়ার মতো ব্যাপার। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার হচ্ছে অ্যান্ড্রয়েড 13। আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার করছে কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন সিপিইউ। এর সিপিইউ হচ্ছে অক্টোবর 3.3 GHz আর জিপিইউ হচ্ছে Adreno 750। তো এটি বিশেষ করে গেমারদের জন্য ফোনটি লঞ্চ করা হয়েছে। গেমিং ফোনও ধরা দিতে পারে। এই প্রাইসের মধ্যে যারা একটা গেমিং ফোন করছেন তাদের জন্য একদম বেস্ট চয়েস। তো হাই সেটিংস যে গেমগুলো আছে না, সেগুলো প্লে করলে কোনো ধরনের সমস্যা হবে না। ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপের মতো কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। একদম স্মুথলি গেম প্লে করতে পারবেন। আর এই ফোনটি 3টি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে, যেখানে ফার্স্ট ভেরিয়েন্ট থাকছে 12GB RAM 256GB স্টোরেজ, আর 16GB RAM 512GB স্টোরেজ, আর 16GB RAM 1TB স্টোরেজ। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। তো এই ফোনটির স্টোরেজও কিন্তু অনেক ফাস্ট। এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে। 50 মেগাপিক্সেল হচ্ছে প্রাইমারি লেন্স ওয়াইড সাপোর্টের সাথে, 64 মেগাপিক্সেল থাকছে একটি টেলিফোটো লেন্স 3x জুমের সঙ্গে, আর থাকছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। তো এই ফোনটি ক্যামেরার দিক থেকেও কিন্তু মার্কেট হিলিয়ে দেওয়ার মতো ফোন। টেলিফোটো লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল 3x জুমের সাথে। 4K 30fps 60fps এ। আর ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 8K পর্যন্ত। আর ফ্রন্টে সেলফির জন্য ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের উইন্ডো লেন্স। তো এখানে ক্যামেরার দিক থেকে ঠিকই আছে, কিন্তু ফ্রন্টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে বেশি ভালো হতো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30fps এ। এই ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি ব্যবহার করেছে লিথিয়াম পলিমারকে 5000 mAh এর ব্যাটারি। আর এটিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করেছে। সিকিউরিটির জন্য ব্যবহার করেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটির নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। তো এই ফোনটি সবার জন্য ঠিক আছে। তো গেমারদের জন্য একটি বেস্ট চয়েস হতে চলেছে ফোনটি। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে প্রায় 55,000 টাকার মতো, কিন্তু এখনো কনফার্ম জানা যায়নি। তো আপনি যদি একটি iqoo লাভার হয়ে থাকেন তো লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।